সুপ্রভাত সুপ্রিয় সুধী দর্শকবিন্দু। এই মুহূর্তে আবারও ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশের বেশ কিছু আবহাওয়া সংক্রান্ত খবর, যেখানে আবহাওয়া দপ্তর আবারও আপনাদেরকে এগুভাগেই জারি করলেন একটি লাল সতর্কতা, যেখানে জারি হয়েছে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে একাংশ অঞ্চলে। আবারও দুঃসংবাদ দিল কিন্তু এরকমই আবহাওয়া অফিস। আজ থেকে আবারও আমাদের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশে হতে চলেছে ভয়ঙ্কর দুর্যোগ, যেখানে আবারও ধেয়ে আসতে চলেছে নিম্নচাপ এবং তার সাথে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তনের কারণে আবারও দেশে বহু জায়গায় কিন্তু থাকবে একটানা নিম্নচাপ, ফলে বর্ষার আগেই আবারও কিন্তু হতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। আজকে আমাদের দক্ষিণবঙ্গের সাথে আমাদের বাংলাদেশে এই অঞ্চলগুলিতে কিন্তু হওয়ার জন্য আবহাওয়া দপ্তর এগুভাগি জারি করছে। আজকে পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন জেলাগুলির আগে আমরা দেখব দুর্যোগ এখন যে জেলাগুলিতে রয়েছে, অর্থাৎ যে দেশে, সেইখানে আমরা প্রথমে দেখব। তাহলে প্রথমেই আমরা চোখ যাবে আমাদের স্যাটেলাইট ম্যাপে, সেটা হচ্ছে বাংলাদেশের উপর। বাংলাদেশ ইতিমধ্যে আবারও দুঃসংবাদ জানিয়েছেন হাওয়া অফিস। আমাদের বাংলাদেশে চট্টগ্রাম, কক্সবাজার, মোগলা, পায়রা সমুদ্র বন্দর সমূহ 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত কিন্তু দেখিয়ে দিলেন আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে আমাদের আবারও সমুদ্র বন্দরসমূহ এবং তার সাথে বেশ কয়েকটি জেলাতে জারি হয়ে গেল এই পূর্বাভাস, যেখানে আবহাওয়া দপ্তর বলছেন বাংলাদেশে কক্সবাজার থেকে শুরু করে মোগলা, পায়রা থেকে শুরু করে আমাদের চট্টগ্রাম এবং তার সাথে ঢাকা, বরিশাল, রংপুর পর্যন্ত এরকমই ঝড় বৃষ্টির দাপট কিন্তু আবারও আজ থেকে থাকতে চলেছে। আজ বৃহস্পতিবার আজকে দেশের বন্দরসমূহ জেলাগুলিতে এবং তার সাথে দেশের 8 বিভাগে কিন্তু এই ঝড় বৃষ্টির প্রকোপ থাকবে বলে আবহাওয়া দপ্তর বলছে। এতে বলা হয়েছে উত্তর ওড়িশা এবং সংলগ্ন আমাদের বঙ্গীয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানকারী গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে কিন্তু সরে যাচ্ছে, যার কারণে বর্তমানে উড়িষ্যা এবং তার সাথে সংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় কিন্তু অবস্থান করছে, ফলে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এবং এই অগ্রসর হওয়ার কারণে বাংলাদেশের ওপরে কিন্তু ঢেলে আসছে। উত্তরবঙ্গের সাথে বাংলাদেশ এবং তার সাথে দক্ষিণবঙ্গে আবারও কিন্তু এই ঝড় বৃষ্টি হওয়ার কথা বলছে। বায়ুচাপের তারতম্যে আধিক্য আমাদের বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দর থেকে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন আমাদের বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে কিন্তু এই দমকা ঝড়ো বাতাস এবং নিম্নচাপ থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। কোন কোন জেলাগুলিতে আজকে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে থাকতে চলেছে এবং তার সাথে বাংলাদেশের ঢাকার সংলগ্ন জেলাগুলিতে থাকতে চলেছে, পুরো স্যাটেলাইট ম্যাপ দেখে আপনাদেরকে বিস্তারিত জানাবো। চ্যানেলটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন এবং ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আগামী দিন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। চলুন দর্শকবিন্দু, তাহলে জেনে নিই আজকে আবহাওয়া দপ্তর কী বলছে এবং স্যাটেলাইট ম্যাপ কী বলছে। আজকে শুরুতেই স্যাটেলাইট ম্যাপের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শকবিন্দু, ইতিমধ্যেই বঙ্গোপসাগরের হাত ধরে ক্রমশ এগিয়ে আসছে আমাদের ঘূর্ণাবর্তন এবং ঘূর্ণিঝড়, যার মাধ্যমে এখনও পর্যন্ত নিম্নচাপ এবং তার সাথে ঝড় বৃষ্টির দাপট আমরা দেখতে পাচ্ছি বৈকাল থেকে। আজকেও সেরকমই দাপট থাকার কথা বলছে। আজকে সকাল থেকেই আমাদের বাংলাদেশ এবং বৈকাল থেকে দক্ষিণবঙ্গে থাকতে চলেছে ঝড় বৃষ্টি। তবে এই ঝড় বৃষ্টি কিন্তু আমাদের রাতের দিকে বাড়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য এগুভাগি আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য এবং বাংলাদেশে সতর্কবার্তা হিসেবে জারি করছে। দক্ষিণবঙ্গের দিকে যদি নজর রাখি, তাহলে দেখতেই পাচ্ছেন দর্শকবিন্দু, আজকে কলকাতার সংলগ্ন জেলাগুলিতে হলুদ আমাদের আকাশ রয়েছে, যার জন্য হলুদ সতর্কতা রয়েছে। শুধু কলকাতা নয়, তার সাথে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে বহরমপুর, এদিকে বর্ধমান, বীরভূম, সিউড়ি থেকে শুরু করে আমাদের এদিকে রয়েছে চন্দননগর, চন্দনকোনা, ডায়মন্ড হারবার, সমস্ত অঞ্চলেই কিন্তু এই ঝড় বৃষ্টির জন্য নিম্নচাপের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং তার সাথে আগামী বেশ কয়েকদিন ধরে এই জারি কিন্তু আবহাওয়ার কথা মতনই চলার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। বাংলাদেশের দিকে যদি নজর রাখি, আজকে মূলত বাংলাদেশের ওপরেই কিন্তু আমাদের লাল সতর্কতা জারি করা হয়েছে। এখানে বাংলাদেশে বেশ কয়েকটি জেলাতে কিন্তু বুলেটিন জারি করা হয়েছে, যেমন রাজশাহী থেকে শুরু করে পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলসমূহতে ওপর দিয়ে এই দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া এবং অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার, আজ সন্ধ্যা থেকেই কিন্তু এই ঝড় বৃষ্টি থাকবে এবং রাতের দিকে ঝড় বৃষ্টির দাপট কিন্তু বৃদ্ধি পাবে। আজকে ভিডিওটা দীর্ঘ করব না, আগামী দিনে আবার একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট তুলে ধরবো। তার আগে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।